খোঁজ 24 সত্যের খোঁজে সত্যের সাথে। দিনটি ছিল 11ই আগস্ট 2025। চাকদহ স্টেশন থেকে প্রথম উঠলাম নতুন এসি ইএমইউ লোকাল ট্রেনে। বেশ কিছুদিন ধরেই খবরের কাগজে আর অনলাইনে এর কথা পড়ছিলাম। সেদিন নিজের চোখে দেখলাম আর চড়লাম। সকাল 8:30 নাগাদ আমি চাকদহ স্টেশনে এসে পৌঁছলাম। 8:29-এ রানাঘাট থেকে ছেড়ে 8:39-এ ঠিক সময়েই ট্রেন ঢুকে পড়ল প্ল্যাটফর্মে। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় এয়ার কন্ডিশন ইএমইউ কোচগুলোকে আলাদা করে চোখে পড়ে। নীল সাদা রঙের আধুনিক এই ট্রেনটি দেখতে অনেকটা মেট্রো বা দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের মতো। নতুন ট্রেনের সেই চকচকে ধাতব রং, দরজা খুলে যাওয়ার শব্দ আর ঠান্ডা হাওয়া এক কথায় অসাধারণ। সিটগুলো অন্যান্য লোকাল ট্রেনের মতোই, তবে কামরাগুলো এয়ার কন্ডিশন। বাইরে গরম কিংবা আর্দ্রতা থাকলেও কোচের ভেতরে স্বস্তি মেলে। প্রতিটি দরজা স্বয়ংক্রিয়, আর ভেতরে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে, এমনকি টকব্যাক সিস্টেমও আছে। অর্থাৎ বিপদের সময় চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এক একটা কামরায় লাগেজ রাখার জায়গাও আছে। যারা একটু বেশি ব্যাগ নিয়ে যান তাদের জন্য দারুণ সুবিধা। চাকদহ থেকে ট্রেন ছাড়ার পর জানালার বাইরে ভেসে ওঠে সবুজ মাঠ, গ্রামের দৃশ্য, আর মাঝে মধ্যে শহরতলির ভিড়। ভেতরে যাত্রীরা অনেকটা শান্ত পরিবেশে বসে থাকেন। সাধারণ লোকাল ট্রেনের মতো কোলাহল এখানে তুলনামূলক কম। রানাঘাট থেকে 8:29-এ ছেড়ে এসে ট্রেনটি একেবারে 10:10 নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়। কোনো স্টপেজে বেশি সময় নষ্ট করেনি। ভিড়ও তেমন ছিল না। সম্ভবত অনেকেই জানে না যে ট্রেনটি সেদিন থেকে চালু হয়েছে, ফলে যাত্রা খুবই আরামদায়ক ছিল। আমার যাত্রার দূরত্ব অনুযায়ী সেদিনকার টিকিটের দাম লেগেছিল 120 টাকা। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু এই পরিষেবার জন্য সে টাকা একদমই খরচ সাপেক্ষ নয়। অফিস টাইমে যদি রোজ এমন ট্রেন পাই তবে মান্থলি টিকিট কেটেও আমি যেতে রাজি আছি। শিয়ালদহ পৌঁছে মনে হচ্ছিল কলকাতা শহরের লোকাল ট্রেন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আশা করি পরিষেবা নিয়মিত থাকবে এবং ভিড় বাড়লেও যেন সিস্টেম ভেঙে না পড়ে। খোঁজ 24 সত্যের খোঁজে সত্যের সাথে।